উত্তর চব্বিশ পরগনায় দেখলেন গোজাডাঙ্গা সীমান্ত, পেট্রাপোল সীমান্ত, মালদার সীমান্ত দেখলেন, আর এবার আপনাদের দেখাবো কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত। সেখানেও কিন্তু সনাতনী হিন্দু পরিষদ তারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি তিন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে গোজাডাঙ্গার সীমান্ত, পেট্রাপোল সীমান্ত, যেখানে প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন। মূলত সনাতনী হিন্দু সংগঠনের, হিন্দু পরিষদের যে সদস্য তারা আজকে পথে বেরিয়েছেন। গতকাল বেগবাগান যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে, সেই বেগবাগানে ঘটনার প্রতিবাদে আজকে সীমান্তবর্তী এলাকায় 1 থেকে 2 ঘন্টা করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, আর সেই মতো কোচবিহারের ছবিও আপনারা দেখলেন, চ্যাংড়াবান্ধার সীমান্ত, যেখানে ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছে। দীপুচাঁদ দাস, তার হত্যার প্রতিবাদে ঢেউ একেবারে এ রাজ্যে এসে পড়েছে। আপনাদের বারবার দেখাচ্ছি, সীমান্তবর্তী এলাকাগুলোয় শুধু যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ করছে এমন নয়। বিজেপি কর্মী সমর্থকরা তারা আজকে হাওড়া ব্রিজ অবরোধ করার চেষ্টা করলেন। হাওড়া সদরে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা আজকে মিছিল করলেন। বাংলাদেশের ইউনুসের সরকার হওয়ার পর যেভাবে হিন্দুদেরকে বাছাই করে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, হিন্দু মন্দির মঠ ভাঙা হচ্ছে, হিন্দু সাধু সন্ন্যাসীদেরকে জেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। যতদিন জীবিত আছি হিন্দুদের জন্য সংঘর্ষ করব, সংগ্রাম। বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, ভিডিও পোস্ট তাসলিমা নাসরিনের। চট্টগ্রামের রাউজানে বর্বর মুসলিমরা হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বাইরে থেকে দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। কোনো ক্রমে প্রাণ রক্ষা করে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন হিন্দুরা। কোন আশায় আর তারা আবার নতুন করে তাদের বাড়িঘর তৈরি করবে? ইউনুস সরকার কি এই হিন্দু বিদ্বেষে মুসলিমদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? উনি কি হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন, নাকি বিদেশে ছড়ায়নি বলে অবহেলা করবেন? ইউনুস সরকারকে নিশানা করে আক্রমণ তাসলিমা নাসরিনের। গবাদি পশু পর্যন্ত এই আগুনে লেগে ক্ষতি তো অনেক কিছু হয়েছে, এটা বলার বাইরে। কিন্তু জানি না, একটা কথা শুধু বলতে চাই, এটা কোন ইস্যু বা কিরকম, আমাদের সাথে কারোর সাথে শত্রুতা নেই। এটা আমাদেরকে ভিতরে লক করে, মানে বাইরে থেকে লক করে আমাদেরকে আগুন দেওয়ার পরিকল্পনা, মানে আগুন দিয়ে দিয়েছে অলরেডি। আর আমরা বেরোচ্ছি বাইরে দরজা কেটে, অনেক কষ্ট বিনিময়ে। ছোট বাচ্চা ছিল, ঘরের সবকিছু শেষ। আর আমি একটা প্রবাসী, আমি আসছি বেশি দিন হয় নাই, এই 3 মাস হচ্ছে। আর আমি এসে নতুন বিয়ে করছি মাত্র 1.5 মাস। সব আমার জিনিসপত্র যা আছে, সামান সবকিছু পুরো শেষ। হাঁস ছিল, হাঁস সব শেষ, মানে সবকিছু শেষ। এবার টোটাল ক্ষতি কত হবে? টোটাল ক্ষতি অনুমানিক 15 থেকে 10 লাখ টাকা এরকম, কারণ ক্যাশ ছিল 55,000 টাকা। আপনার নাম কি বলছেন? আমার নাম মিটন সিং। আর ঘটনা হয়েছে 3:20 অনুমানিক। অনেক কষ্ট বিনিময়ে বেরিয়েছে। বাইরে থেকে দরজা বন্ধ ছিল, বাইরে থেকে দরজা বন্ধ ছিল। ইউনুস সরকারকে নিশানা করে আক্রমণ তাসলিমা নাসরিনের। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। তিনি কি বললেন শুনুন। ইউনুস সরকার, বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা, তার কোনো হেলদোল নেই। সে জামায়াতের সঙ্গে মিলে, আনসারুল বাংলার সাথে মিলে, হিজবুত তাহরির সাথে মিলে, আল বাদারের সাথে মিলে, আল শামসের সাথে মিলে তার এজেন্ডা চালিয়ে যাচ্ছেন। তারা কোনো রকম ভাবে চান না যে কোনো সুষ্ঠু স্বাভাবিক ইলেকশন হোক, পাওয়ার হ্যান্ড ট্রান্সফার হোক। তিনি ক্ষমতায় থেকে যেতে চান, আমার ব্যক্তিগত মতামত। এবং তার জন্য যদি হাজার কয়েক হিন্দু, লক্ষ কয়েক হিন্দুকে পালিয়ে যেতে হয়, তার জন্য যদি ভারত বিদ্বেষিতা ছড়াতে হয়, তার জন্য যদি বাংলাদেশে আগুন লেগে যায়, তার জন্য যদি 7 বছরের বাচ্চা মেয়েকে পুড়িয়ে ফেলতে হয়, তার জন্য যদি দীপু দাসের মতো লোককে প্রাণহানি দিতে হয়, তাই সই।
তো সেই ট্র্যাডিশন বাংলাদেশের সমান সবাই চলছে, এবং যেহেতু আমাদের একটা বড় বর্ডার আছে 4000 কিলোমিটারের, এরপরে আবার সেই 71-এর মতো রিফিউজির ঢল নামতে পারে, এবং তখন হয়তো বাধ্য হবেন, যেমন ইন্দিরা গান্ধী বাধ্য হয়েছিলেন বাংলাদেশকে দুটুকরো করে দিতে, আবার হয়তো ভারত সরকার বাধ্য হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।